আমি যাব বাংলাদেশ বর্ডারে, তোমাদেরকে সবকিছু দেখাবো। অবশ্যই ভালো লাগবে, ভিডিওটা একদম স্কিপ করবে না। নামটা বলে দিলাম কোথায় যাব। তো কথা না বাড়িয়ে চলো। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের ভালো লাগবে আশা করি। তোমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। একটা নতুন জায়গাতে যাব। আর যাওয়ার জন্য আমার তো পয়সা কিছুই ছিল না হাতে, তার জন্য আমি ভাঁড় থেকে জমানো যে টাকাগুলো আছে ঘটের মধ্যে থেকে আমি 40 টাকা বার করেছি। দেখতে পাচ্ছ, ডলার ডলার জমিয়েছিলাম। এই ডলার নিয়ে যাব, বেশি ভাড়া নয়। এখানে যেখানে ভাড়াতে আসি এখান থেকে প্রায় 40 টাকা হলে আমার যাওয়া আসা ভালোভাবে হয়ে যাবে। জায়গাটার নাম অবশ্যই তোমাদেরকে বলবো। বন্ধুরা, আমি যাব বাংলাদেশ বর্ডারে, তোমাদেরকে সব কিছু দেখাবো। অবশ্যই ভালো লাগবে, ভিডিওটা একদম স্কিপ করবে না। নামটা বলে দিলাম কোথায় যাব। তো কথা না বাড়িয়ে চলো। বেরিয়ে গেছি আমরা বন্ধুরা, চলো আরো দেখাবো। এই মেন রোড দেখা যাচ্ছে, মেন রোড দিয়ে যাব। আর এই মেন রোডের উপর দিয়ে এই নিচে যে ক্যানেলটা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহানন্দা নদীর সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। আর এর চারো সাইডে কিছুটা দূরে দূরে ব্রিজ আছে, মাঝখানে মাঝখানে। আর এইটা বলে ফুলবাড়ি বাজার। এই দুই দিকে রোড আছে, এই সামনে রোডটা সোজা বাংলাদেশ, আর এই সাইডের রোড দেখতে পাচ্ছ, সাইডের রোডটা এইখান দিয়ে আমার শ্বশুরবাড়ি যেতে হয় কোচবিহারে। আর এখন টোটো গাড়িতে বসে গেছি নিশ্চিন্তায়, আমি আর আমার বান্ধবী দুজনে যাচ্ছি। আর ভিডিওটা বানাতে বানাতে যায় চারো সাইডে, দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ কতগুলো ট্র্যাক আছে, এখানে লরি দাঁড় করানো আছে কতগুলা। এখানে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে। এই ট্র্যাকে করে সাধারণত আমার মনে হয় বড় বড় পাথর যায় লরি করে। আমি দেখেছি যেটা, এই পাথর আছে লরিতে। তো এখন এবার নামবো আমি। এসে গেছি, নেমে গেলাম। তো এই রাস্তাটার অবস্থা দেখেছো কেমন? আর আমি তো একদম ফ্রি যাব, সেই লাগছে আমার, ভালো লাগছে, মোটিভেশন ফিল হচ্ছে আমার। আমি আর আমার বান্ধবী দুইজনে মিলে হাঁটতে হাঁটতে যাই। আর এই দিকে যে বড় বড় পাথর দেখতে পাচ্ছ, এই পাথরের কথা বলেছিলাম তোমাদেরকে। ট্র্যাকে করে নিয়ে যায়, অনেক দূর নিয়ে যায় ট্র্যাকে করে। আর এই রাস্তাটার অবস্থা দেখেছো, এই বড় বড় লরি এই রাস্তায় যায়, যার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। সব পাথরগুলো উঠে গেছে। এখন 3 রাস্তার মোড়ে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আপাতত বন্ধ করে রেখেছে। আর এই যে সোজা রাস্তা দেখছো, এই রাস্তাটা বর্তমান খোলা আছে তোমার বর্ডার দেখার জন্য। আর বর্ডার বেশি দূর নয়, এই দেখতে পাচ্ছ অনেকটা কাছে চলে এসেছি। আর এই উপরে যে টাওয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, অনেক আওয়াজ, টাওয়ারগুলো সেই আওয়াজ। তো চলো। তো বন্ধুর মাসি, আমার যে বান্ধবী আছে, এই বান্ধবীর মাসির বাড়ি এখানে কাছাকাছি। তো ওর মাসির বাড়িতে যাব না, যদিও বর্ডারটা দেখবো। এই যে টাওয়ারগুলো আছে, আমি জানি না, তোমরা অবশ্যই জানো নিশ্চয়ই। এই বর্ডারের ভিতরে এই টাওয়ারগুলো বসানো আছে, কি কাজের জন্য এগুলো বসাইছে আমার ঠিক সাধারণত জানা নাই। বর্ডার সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি, জাস্ট আমি ঘুরে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। বর্ডারের সাইডে বাংলাদেশের মানুষ এখানে অনেকটা চায়ের গাছ বসিয়েছে, এখানে খুব ভালো লাগছে। আর এই যে বর্ডারটা আছে, এখানে টাচ করাও যায় না যেটুকু আমি জানি। এখানে অনেকে বেড়াতে এসছে দেখতে পাচ্ছ। আর চারো সাইডে লরি আর লরি, বড় বড় পাথর।
এই বর্ডারের সাইডে কেন হাত দেওয়া যায় না আমার জানা নেই। তো বর্ডারে ঘোরা হয়ে গেছে আমাদের। এই বর্ডারটা পুরো যেখানে যাবে এই বর্ডারটা এইভাবে রাউন্ড করা আছে, ঠিক আছে। তো এইখানে জামা কাপড় শুকাতে দিয়েছে, অ্যাকচুয়ালি শুকানো যায় না। অনেকজন আছে, ওদিকে যাবো না দূরে নিবে না না, ও ভয় পাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আবার হাঁটতে হাঁটতে ফিরে যাই। বল আরেকবার। তো বন্ধুরা আমাদের বর্ডার ঘোরা শেষ, আমরা এখন পারি। আমার বন্ধু বলে, বান্ধবী বলেই দিল, বারবার বন্ধু বন্ধু চলে আসছে মুখে। আমি ছেলে। এবার মেন রোডের কাছাকাছি চলে এসেছি। তো আমরা টোটোতে উঠবো, দুইজনে উঠে বাড়ির দিকে চলে যাব। এখন আর কোনো ঘোরার অপশান নাই। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, না কারণ তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। আর আমার ভিডিওতে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি পরের নতুন নতুন যে ভিডিওগুলো আনবো তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়। এখন বাড়িতে যাওয়ার জন্য টোটোতে বসে রওনা দিলাম। আর টোটোটা কত স্পিডে যাচ্ছে দেখছো, লরিগুলো একদম সারি সারি দাঁড় করানো আছে। আর এই সব লরি করে অনেক ফ্যাক্টরি যত বড় বড় মানে জিনিসপত্র নিয়ে যায় অনেক দূরে দূরে। আর সন্ধ্যাবেলা তো একদম রাস্তা বেরোনোর খুব টাফ হয়ে যায়, রোড দিয়ে যে পার হবে অ্যাক্সিডেন্ট হওয়ার খুব ভয়, যার জন্য রাতটা খুব কম বেরোয়, মেন রোডের দিকে আসি না। আওয়াজ নেমেই গেলাম। এখন বান্ধবী পয়সা পেড করছে। এই ক্যানেলটা আবার দেখছো তোমরা, ক্যানেল দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। ক্যানেলটা আমার সেই ভালো লাগে। আর এই যে হসপিটাল দেখতে পাচ্ছ, এই হসপিটালটার নাম থ্যালামাস। এখানে তোমাদের দাদা কাজ করে। তো বন্ধুরা অনেক দূর থেকে চলে আসলাম হেঁটে হেঁটে। তো প্রথম হেঁটে গেছি কিছুটা রাস্তায়, মানে যেখানে ফুলবাড়ি বলে, শিলিগুড়ি ফুলবাড়ি, ওই ফুলবাড়ির ওখানে থেকে আবার মানে টোটো গাড়িতে উঠলাম, ওখান দিয়ে নামলাম, ওখানে আবার ওখান দিয়ে ফুলবাড়িতে নামলাম, নেমে বেশি দিন নয় ফুলবাড়ির থেকে ওখান দিয়ে আবার রুমে আসলাম। তো ভিডিওটাতে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের আশায় থাকি। জানি তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে, কারণ ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করে বানাতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো আমি এইটুকুই চাই যে তোমরা কমেন্ট করলে আমার এইটুকুই মনে অন্তত মনে হয় যে না আমার ভিডিও সবাই দেখে, এইটুকুই, আর কিছুই নয়। আর তার আগে আর একটা তোমাদের সাথে কথা বলতে চাই, মানে ক্লিয়ার করে নেওয়া ভালো। তোমরা হয়তো ভাববে যে দাদাকে কেন নিয়ে যাওনি বা দাদা কেন সাথে যায়নি। তার আগে তোমাদের দাদার হসপিটাল দেখিয়ে দিয়েছি, ওই হসপিটালে তোমাদের দাদা কাজ করে। তো আমরা এখানে যেখানে বর্তমান ভাড়াতে আছি, এখানে তো শিলিগুড়ির কাছাকাছি আছি, 1 বছর হয়ে গেছে, খুব বেশি দিন হয়নি, বাড়ি চলে যাব। তো তার আগে ভাবলাম বাংলাদেশের বর্ডার কাছাকাছি আছে, তো বাংলাদেশের বর্ডারে ঘুরে আসি আর তোমাদের সামনে মানে ব্লগ নিয়ে চলে আসি বাংলাদেশের বর্ডার কেমন কি। অনেকে দেখেছো আর অনেকে দেখোনি, অনেক অনেক মানুষ আছে বাংলাদেশের বর্ডার দেখেনি কোনো দিন, তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের সামনে। অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমাদের দাদা আমাদের সাথে কেন যায়নি, তোমাদের দাদার সময় হয় না, একদিন ছুটিতে থাকে, সেই দিনে মানে বাড়িতে রেস্ট করে, তার জন্য কোথাও যাওয়া হয় না আমাদের। তো যাই হোক, তোমাদের দাদা অনেক ভালো। আর তোমরা অনেক ভিডিওতে মানে শর্ট ভিডিওতে যখন আমি টিকটক বানাই, ওই টিকটকের মাধ্যমে তোমরা দেখেছো, তো তোমাদের দাদা অনেক ভালো, দেখলে বুঝতে পারবে অবশ্যই কেমন। তো তোমরা আশীর্বাদ করো যাতে তোমাদের দাদা দীর্ঘজীবী হয়। আর আমিও এটুকুই চাই ভগবানের কাছে, আর কিছু চাই না। তো যাই হোক, কোনো জায়গায় যাওয়ার কথা বললে না করে না, নিজে না যেতে পারলেও
কারোর সাথে না কারোর সাথে বিশ্বাস করে পাঠায় দেয়। তো মহিলা মানুষ এইটুকুই চায়। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্ত। আবার আমার এক জায়গায় যেতে হবে তো জল আনতে। তো টাটা, বাই বাই। বান্ধবী এসে গেছে, এদিকে দাঁড়িয়ে আছে। তো সবাই ভালো থাকবে, বাই।